আমার ওয়াইফ মানে আমি বাড়ির থেকে সুস্থ মানে সিজার করার জন্য আমি সুস্থ নিয়ে যাই ফরিদপুর সমরিতা ক্লিনিকে। আমি ওই জায়গায় সিজার করাই। সিজার করানোর মানে যে আমি বাচ্চা নিয়ে যাই ঢাকা এনআইসিতে, তারপরের দিন থেকে আমার ওয়াইফের পেট ফুলে সেই মানে ভিতরে গজ রেখে মানে নাড়ি কেটে গজ রেখে সেলাই দিয়ে রক্ত ব্লাড বন্ধ করার জন্য তারা কোনো ওই ফরিদপুর কোনো হসপিটালে আমার ওয়াইফের ভর্তি রাখে না, বলছে যে ঢাকা মেডিকেলে নাও। আমরা ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করছি, ওখানে আমরা ভালো চিকিৎসা না পাওয়ায় আমরা ইবনে সিনা কল্যাণপুর ইবনে সিনায় নিয়ে ভর্তি করাই। ওখানে আমরা 53 দিন আমরা ওই জায়গায় ভর্তি থেকে রুগী মারা গেছে বৃহস্পতিবারে রাত 1:30টার দিকে। আমি খুব ক্ষতির দিকে মানে যে 25 লাখ টাকা আমার খরচ। আমি এই ডাক্তারের শাস্তি চাই, এই ক্লিনিকের আমি শাস্তি চাই। আমার এই 25 লাখ টাকা আমার খরচ হয়েছে। আমি এইগুলো আমার আর্থিক আমি অবস্থার দূর এসে আমি 3টে সন্তান নিয়ে আমি এই কী করে দেখবো। আমি মা একটা যে না ছাড়া এই 3টে সন্তান মানুষ করা যে কি কষ্টজনক, এটা কি আর কোনো যেন সন্তান মা হারা না হয়, মার ব্যথা এই সন্তান আর পাবে না, এই কষ্টগুলো আর কোনো সন্তান যেন না পায়। এই ডাক্তারের আমি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চাই। আমি এর খুব শাস্তি চাই, ক্লিনিকের আমি শাস্তি চাই। আমি খুব ভাই ঢাকা থেকে কি ওরা বলছে যে পেটের মধ্যে গজ ছিল? ওরা ওই জায়গায় সিটি স্ক্যান করে বোঝে যায় ওই পেটের ভিতর কিছু রাখা আছে, তাতে ধরা পড়ে যে ওই জায়গায় গজ রাখা আছে। তা ওই গজটা পরে তারা 7 তারিখে অপারেশন করে ওই গজটা বের করে। 7 তারিখে বের করে আইসিতে 4 দিন রাখা হয় ওই রুগীকে। তারপরে বের করে আমরা 53 দিন ওই ইবনে সিনায় আমরা ছিলাম। এই গত বৃহস্পতিবারে রাত 1:30টার দিকে মারা যায় রুগী। গজ বের করার পর? হ্যাঁ, গজ বের করার পর 53 দিন ছিলাম আমরা ওই। আচ্ছা, আপনার পুরো নামটা কি লেখেন? আমার অশান্ত কুমার মণ্ডল। অশান্ত মণ্ডল। আপনার স্ত্রী, তাই তো? কণিকা মনিকা মণ্ডল। ঠিক আছে, থ্যাংক ইউ।